সুধীর, তুমি আবার ড্রিঙ্ক করতে শুরু করে দিয়েছো। কেন এত ড্রিঙ্ক করছো? আদের নাইনা, তুমি এত পকপক করো না। মুড হয়েছিল তাই একটু খাচ্ছি। মুড খারাপ করো না আমার, যাও, ঠিক আছে? তুমি তোমার মুড বানাও, আমি এখন শুতে চলেছি। আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুমি মদ খাও। আরে সাহেব, আপনি নিট খাচ্ছেন? আরে আমি না আপনার জন্য নিজের হাতে না বেসনের ছোলা ভেজেছি। আপনি আপনি এটার সাথে নিন, খুব ভালো লাগবে। আপনি খেয়ে দেখুন। সাহেব, সাহেব কি হয়েছে আপনার? সাহেব, এভাবে কি দেখছেন? তোমাকে তো আজকে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। আজ কোনো বিশেষ দিন নাকি? না না, এরকম কিছুই না, ব্যাস এমনি। আপনি যদি বলেন আমি আপনার জন্য একটা পেক বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার আপনি শুধু হাতই ধরবেন নাকি? কাজরি, আমি তোমার সাথে কথা বলতে চাই। কি হয়ে গেছে তোর আজকাল? আমার রুমে আমার সাথে দেখা করছিস না, আমার সাথে কথা বলছিস না, হয়েছেটা কি? আমার না অনেক কাজ আছে, আমি বিজি। তুই তো আবার অহংকার দেখাচ্ছিস। ছাড়ো হ্যাঁ? আমাকে, হাত ছাড়ো, পাগল হয়ে আমার গেছিস লাগছে। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়বো না আমি। হাত ছাড়ো, আমার লাগছে। ছাড়ো আমার হাত। করে দেখা, এবার বল, তুই আমাকে ভালোবাসিস না? তো এসব কেন করছিস তুই?
কি হয়ে গেছে তোর? ভালোবাসা তোমাকে, আমি তোমার মতন বোকাকে ভালোবাসতে পারবো না। আমি বোকা? হ্যাঁ আমি বোকা? হ্যাঁ, তুমি একটা বোকা। এত সাহস! হ্যাঁ, আমাকে বোকা বলছিস তুই? হ্যাঁ, তোকে চাকরি থেকেও বার করতে পারি, দেখবি? তাই জন্য এই অহংকারটা অন্য কাউকে দেখাবি, আমাকে না, বুঝতে পেরেছিস? হাত ছাড়ো আমার, আমার ভেঙে লাগছে। দেবো তোর এই হাত ছাড়ো, হাতটা। হাত ছাড়ো আমার, হাত, হাত ছাড়, হাত ছাড়। আরে পাগল হয়ে গেছিস নাকি তুই? কি করছিস? রাখ ওটাকে। না, কি করছিস তুই ওটা দিয়ে? দূরে হাঁটো, বেরিয়ে যাও এখান থেকে। দেখো, আমরা ভালো করেও কথা বলতে পারি না কাজরি। তুই বুঝতে পারছিস না? বেরিয়ে যা এখান থেকে, নালে কিন্তু ছুরি পেটে ঢুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। বিলবিল করতে করতে এখানে মরে যাবি। বেরো। পাগল হয়ে গেছে মেয়েটা। একটা বোকা গাধা কোথাকার আমাকে চাকরি থেকে বের করে দিতে এসেছে। তুই তো জানিসই না কি তোর জামাইবাবু এবার আমার হাতের মুঠোয়। তুই কি আমার চাকরি থেকে বের করবি? চাকরি থেকে বের করে দেবো। বড় এসেছে। এ নাও, দুধ খেয়ে নাও। কি ব্যাপার, আজকাল তুমি আমার খুব খেয়াল রাখছো? ঝগড়া টগড়া করতে ভুলে গেছো নাকি? আরে তুমি আমার ওয়াইফ, আমি খেয়াল না রাখলে কে রাখবে? এ নাও, খাও, খাও না। খুব ভালো। আরে হ্যাঁ রঞ্জিত, আমি বুঝতে পেরে গেছি, যেমনটা তুমি বলেছো তেমনটা হয়ে যাবে। তুমি চিন্তা করো না। না, একদমই সমস্যা করে না। ব্যাস রাতভর মদ খেতে থাকে, তারপর শুয়ে পড়ে। ঠিক আছে, তুমিও নিজের খেয়াল রেখো। আচ্ছা আমি রাখছি, ও এক্ষুনি এসে যাবে। হ্যাঁ, বাই। কেমন লাগছে আমাকে? আজকে তো তোমাকে একেবারে অপসরা মনে হচ্ছে। খুব ভালো হয়েছে তুমি আমাকে ফোন করে ডেকে নিয়েছো। আচ্ছা একটা কথা বলো, হুম, আমি কি কোনো অ্যাঙ্গেল থেকে মেড মনে হচ্ছি? একেবারেই না। আমি আজ পর্যন্ত কোনো সুন্দরী মেয়ে দেখিনি এতটা। আরে তুই? বাহ জামাই বাবু, বাহ, কি খেলা খেলেছো তোমরা দুজনে মিলে। তাই তো আমি ভাবি এই কাজের মাসি আমাকে পাত্তা দিচ্ছে না কেন। তা তো ভালো হয়েছে আমার এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, না হলে তোমরা দুজন ঘরে বসে কি করো আমি কখনো জানতামই না। আর না হলে তোমরা এই বিছনার মধ্যে আনন্দ করতে সারাদিন। হে আমার জামাই বাবু, তুমি তো জানোই নিশ্চয়ই যে তুমি আমাকে মেরে মেরে আত্মরা করে দিয়েছিলে, তাই না? এবার তুমি দেখো কিভাবে আমি এর প্রতিশোধ নেব। এবার তুমি বাঁচতে পারবে না। দিদি এসব জানে না, না? দিদিকে সব বলে দেবো আমি। এই যাই তোমরা দুজন করছো না, সব বলবো। আর তুই, তোর চাকরি গেল। আমি দিদিকে রনক! রোহিত, 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 আমার কথা শোন। রনক! এই, আরে ওকে থামাও, আমাদের ব্যাপারে বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। যাও তুমি। রনিক, আমার ফোন দে, যাবে? ফোন দে, ফোন দে বলছি আমার। হাত হ্যাঁ? ছাড়ো আমার। ফোন দে, আমি ছাড়ো, বললাম না ফোন হাত ছাড়। ছেড়ে দাও, আজ তোমাদের সম্পর্কে বলেই ছাড়বো আমি। কাউকে ফোন করবি না তুই। দিদিকে ছাড়, এক্ষুনি কল করে সব বলবো। ছাড়, ফোন দে, আমার হাত ছাড়। আমি আরে, বললাম না ফোন দে, ছাড়ো, ফোন দে। ছাড়ো। রনিক, বললাম না, তোমাদের খেলা এবার শেষ করবো আমি। আমি বললাম না। হ্যাঁ, ছাড়, আমার ফোন দে, ছাড় রনিক। এটা তুমি কি করলে? আরে ওর হাত সরাও, যদি ওর রক্ত বেরোয় তবেই তো ও মরবে। হ্যাঁ, হ্যাঁ, ছাড়ো, ছাড়ো, হাত ছাড়ো।
হ্যাঁ ধরো, শক্ত করে ধরো, শক্ত করে ধরো। আমি ধরে আছি তো। এসব তুমি কি করে ফেললে? ওর দিদিকে আমি কি বলবো? আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? একটা কাজ করব, যে বলে দেবো যে ওর এক্সাম ভালো হয়নি, তাই ও নিজেকে নিজে মেরে ফেলেছে, সুইসাইড। আপনি আপনার অফিসে যান, আর আমি বাজারে যাচ্ছি সবজি আনতে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও 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 যাও, আমি অফিসে যাচ্ছি। এই দরজাটা কে খুললো? কাজরি, কাজরি। সুধীর, 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 সুধীর। বললাম তাই না? রনিকে দেখো, রনিক, রনিকে দেখো, রনিক, রনি, রনি। ও মাই গড, চোখ রনিক, কেন চোখ খোল। খুলছিস না? রনিক, সুধীর দেখো কি হয়েছে। রনিক, রনি, রনিক, চোখ কেন খোল। খুলছিস না? হ্যাঁ, রনিক, রনিক। ওঠ না। এ তো মরে গেছে। না না, আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না। সুধীর, ওকে কে মেরেছে? তুমি তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। না না, তোমার ভাই সুইসাইড করেছে হয়তো। দেখো, ও নিজের হাতে শিরা কেটেছে। ও আজ দুপুরে ফোন করেছিল, বলেছিল ও এক্সাম ভালো হয়নি। মেম সাহেব, রনকবাবু যখন বাড়িতে ফিরেছিলেন তখন উনি খুবই আপসেট ছিলেন। উনি বলছিলেন না যে এক্সাম ভালো যায়নি, উনি বলছিলেন না যে এক্সাম ভালো হয়নি, এই জন্য শিরা কেটে ফেলেছেন। এ ঠিক হলো না। না, আমার ভাই এরকম করতে পারে না। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমাকে ছেড়ে কেন চলে গেলি? আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি খামোখা টেনশন নিচ্ছিলেন। রনকের মৃত্যুর ব্যাপারে কেউ বুঝতেও পারবে না। একবার ভাবো, যদি আমাদের ভালোবাসার ব্যাপারে ও সবাইকে বলে দিত তখন কি হতো? সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যখন ও শিরাটা কেটে দিলে। কিন্তু একটা কথা মানতে হবে, তোমার জবাব নেই। পুরো গেমটাই পাল্টে দিলে, মার্ডারকে সুইসাইড বানিয়ে দিলে। আচ্ছা, আমি তো একটা কথা জিজ্ঞেস করব। হুম, বলো। ওই যে মেম সাহেবের আলমারি আছে না, ওটার দ্বিতীয় চাবিটা কোথায় আছে? আপনি তো জানবেনই তাই না, কোথায় রাখা আছে? আরে এতে বলার কি আছে, ও তো আমার অফিসের ব্যাগেই থাকে। আরে আমি তো বানিয়েছিলাম তৃতীয় চাবি। আমি আর নয়না ছাড়া এই ব্যাপারের কিচ্ছু জানে না কেউ। রনিকও জানতো না সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় যাচ্ছ কাজরি আর রঞ্জিত? মেম সাহেব, আপনি? আপনার হাজবেন্ড কোথায় আছে? হয়তো ছাদে থাকবে। স্যার, আমার কোনো অন্যায় নেই। কেজরি আমাকে ডেকেছিল, সেই জন্য আমি এখানে এসেছি। সত্যিটা বল। রঞ্জিত, তোমাদের দুজনের খুব লুটপাটের শখ আছে না? এবার জেলে নিয়ে যাচ্ছি, তারপর দেখবো তোমাদের কত শখ কত ধনে মেটে। পুলিশ এখানে কি করছে? ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে কি করছেন? আপনার বউ ডেকেছে আমাদের। নয়না? হ্যাঁ,
আমি ডেকেছি ইন্সপেক্টর সাহেবকে। তোমার আর ওর সব বদকর্ম আমি সব কিছু দেখিয়েছি ইন্সপেক্টর সাহেবকে। আরে এসব কি বলছো না? আমি কিছু বুঝতে পারলাম না। আমি বোঝাচ্ছি তোমাকে। এই দেখো, এই নাও। আমি আপনাকে আগেই বলেছিলাম, আপনি খামোখা টেনশন নিচ্ছিলেন। রনকের মৃত্যুর ব্যাপারে কেউ বুঝতেও পারবে না। দেখো, আমাদের ভালোবাসার ব্যাপারে রনিক যদি সবাইকে বলে দিত তাহলে কি হতো? সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম যখন তুমি ওর হাতটা কেটে দিয়েছিলে। আর তোমাকে মানতেই হবে, পুরো গেমটা বদলে দিলে, মার্ডারকে সুইসাইড বানিয়ে দিলে। তবে মেম সাহেব এখন কেমন আছে? আরে ও তো 1 নম্বর আছে, ঘুমোচ্ছে। আজকে ও দুধের গ্লাসে আমি 2টো ট্যাবলেট মিশিয়ে দিয়েছি, ভোর পর্যন্ত ঘুমোবে। আপনি তো চ্যাম্পিয়ন হয়ে গেছেন। তোমার ভালোবাসায়। আচ্ছা, আমি তো একটা কথা জিজ্ঞেস করবো। বলো। ওই যে মেম সাহেবের আলমারি আছে না, ওটার দ্বিতীয় চাবিটা কোথায় আছে? আপনি তো জানবেনই, তাই না, কোথায় রাখা আছে? আরে এতে বলার কি আছে? আমার অফিসের ব্যাগেই তো থাকে, আমার কাছেই আছে। আমি আর নয়না ছাড়া আর কেউ জানে না এটা। রনিকও জানতো না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। নয়না, আমি ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তো আমি তোমাকে কখনোই করব না। তোমরা দুজনেই মিলে আমার ভাইকে খুন করেছো। ইন্সপেক্টর স্যার, নিয়ে যান এদের দুজনকে, আর শক্ত থেকে শক্ত সাজা দিন। কবিতা আর রমেশ, অ্যারেস্ট করো এদের দুজনকে। এবার চল জেলে, তোকে দেখাচ্ছি মজা। নয়না, নয়না প্লিজ আমার কথা শোনো।